আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে উহুদ যুদ্ধে অবতরণ করলেন, কাফেরদের অতর্কিত আক্রমণে সাহাবায়ে কেরাম যখন ছত্রভঙ্গ হয়ে যায়, সাহাবায়ে কেরাম এদিক সেদিক ছুটাছুটি করতে শুরু করলো, এলোমেলো হয়ে গেল। ইবলিস এই সুযোগটা কাজে লাগায় দিল, একটা গুজব ছড়ায় দিল যে মুহাম্মদের ইন্তেকাল হয়ে গেছে, নাউজুবিল্লাহ, মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। এই গুজবটা যখন ইবলিস পুরা যুদ্ধের ময়দানের মধ্যে ছড়িয়ে দিল, সাহাবায়ে কেরাম আরো অস্থির হয়ে পড়লেন। এই ঘোষণা যখন, আল্লাহর নবীর ইন্তেকালের ঘোষণা যখন মদিনাতুল মুনাওয়ারায় যায়, মদিনার সমস্ত সাহাবী যারা ছিলেন, আনসার মুহাজির সকল সাহাবী অস্থির হয়ে পড়লেন। মহিলারা বেহুশ হয়ে গেলেন। এক মহিলা অস্থির হয়ে দৌড়ে আসলেন, আয়েশা জিজ্ঞাসা করে, আমার নবীর কি অবস্থা, কেউ আমাকে বলো। একজন বলে, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, সে বলে ইন্না লিল্লাহ। আবার কাউকে জিজ্ঞাসা করলো, আমার নবীর কি অবস্থা, তোমরা আমাকে বলো। আরেকজন বলে, তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে, তিনি বলেন ইন্না লিল্লাহ। আবার একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন, আমার নবীর অবস্থা কি, আমাকে বলো। আরেকজন তাকে বলল, তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছেন, তিনি বললেন ইন্না লিল্লাহ। একই প্রশ্ন আবার করলেন, আমার নবীর কি অবস্থা, আমাকে বলো। উত্তরে একজন বললেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছেন। মদিনাতুল মুনাওয়ারার দিকে ইশারা করে দেখাইলেন, ওই যে দেখো নবীজিকে দেখা যায়। মহিলাটা এক দৌড়ে মদিনাতুল মুনাওয়ারায় এসে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এক নজর অবলোকন করে নিজের চক্ষুটাকে শীতল করলেন। তারপরে বললেন, আপনার জন্যে আমার মুহাব্বত সর্বোচ্চ। আপনার মুহাব্বত যদি আমার প্রতি থাকে, আপনার মুহাব্বত যদি আমার দিলের মধ্যে থাকে, কুল্লু মুসিবাতিন বাতুকা জালালু, সকল মুসিবত আমার কাছে তুচ্ছ। আপনার মুহাব্বত, আপনার ভালোবাসা দুনিয়ার সবচাইতে বড় সম্পদ আমার জন্যে। এই জন্যে দুনিয়ার যত বালা মুসিবত আছে সেগুলো আমার কোনো বিষয় না। আমার বিষয় হইল আপনার ভালোবাসা, শুধুই আপনার ভালোবাসা।